প্রত্যেক বিজেপি সংগঠকের দায়িত্ব হচ্ছে যারা ওই দুপুর 12টার পরে বিজেপি হয়েছে, আগের দিন পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় আক্রমণ করেছে স্থানীয় প্রার্থীকে, তারা বিজেপির পতাকা তারা ধরছে, তাদের চিহ্নিত করুন। আর যদি না পারেন পার্টি আপনাদের পদ থেকে সরিয়ে দেবে। সে পার্টির বিধায়কও হতে পারে। বিধায়কও যদি এই কাজ করে, মনে রাখবেন পার্টির ওপরে কেউ নেই, পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা চাই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি না হোক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হোক। কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে বহু মানুষের ত্যাগ, তিতিক্ষা, বলিদান এর কারণে দল আজকে এখানে এসেছে। এ কোনো ঝড়ে আসেনি, কোনো ব্যক্তির কৃতিত্বে আজকে দল এখানে নেই। বহু মানুষের, যাদের নাম কেউ কোনোদিন মনে রাখেনি, তাদের জন্য এসেছে। সেটাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে একটার পর একটা। তুমি থামাবে কি করে? আমি বলছি তুমি বহু ছবি আমি তোমায় দেখাতে পারি যেখানে সেই অত্যাচারিত মুখগুলো মঞ্চে তারা সেলিব্রেট করছে বিজেপির আবির মেখে। বহু জায়গায় সেলিব্রেট করছে। রেলের তৎকাল উইন্ডো খোলে না, সেরকম তৎকাল বিজেপিরা থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। এই তৎকাল বিজেপিকে কেউ যদি সমর্থন করে, তাকে বিজেপির বাইরে চলে যেতে হবে। আমি সভাপতির দায়িত্ব নিয়ে বলছি, তাকে আমি দল থেকে সাসপেন্ড করব। আমি সাংবাদিকদেরও বলেছি, এরকম দৃশ্য যদি দেখাতে পারেন যে দলের প্রার্থী ছিল বিধানসভায়, এমনকি বিধায়কও যদি এই কাজ করে, তাহলেও দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং যারা এই কাজ করেছে, আর আমাদের কাছে খবর আছে যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে 4 ঘন্টা কি বিজেপি তৈরি হয়ে গেল বিভিন্ন এলাকায়। গেরুয়া আবির মেখে হাতে বিজেপি ঝান্ডা নিয়ে নেমে পড়লো রাস্তায়। আমরা দলের প্রত্যেকটা ইউনিটকে আমরা বলে দিয়েছি যে বিজেপিতে এখন কোনো যোগদান নেই। প্রত্যেক বিজেপি সংগঠকের দায়িত্ব হচ্ছে যারা ওই দুপুর 12টার পরে বিজেপি হয়েছে, আগের দিন পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় আক্রমণ করেছে স্থানীয় প্রার্থীকে, তারা বিজেপির পতাকা তারা ধরছে, তাদের চিহ্নিত করুন। আর যদি না পারেন পার্টি আপনাদের পদ থেকে সরিয়ে দেবে। সে পার্টির বিধায়কও হতে পারে। বিধায়কও যদি এই কাজ করে, মনে রাখবেন পার্টির ওপরে কেউ নেই,